ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। সিলেটে সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনে লাঞ্চ বিরতির পর ২৫৪ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। ম্যাচ সেরা হন দেশের মাটিতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয়। সিরিজে ১-০তে এগিয়ে স্বাগতিকরা। আগের দিনে অনুমেয় ছিল ৪ দিনে শেষ হতে যাচ্ছে সিলেট টেস্ট, তবে ইনিংস ব্যবধানে জিততে পারে কিনা বাংলাদেশ সেটিই ছিল দেখার অপেক্ষা। ৫ উইকেটে ৮৬ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে দলীয় ১১৬ রানে হামফ্রিজকে ফেরান তাইজুল। এরপর ম্যাকব্রাইনের সাথে অধিনায়ক অ্যান্ড্রু বালবের্নির ৬৬ রানের জুটি। হাসান মুরাদের বলে ৩৮ রানে বালবের্নি যখন ফেরেন স্কোরবোর্ডে তখন রান ৭ উইকেটে ১৮২। লাঞ্চ বিরতির পর এক প্রান্ত ধরে রেখে 50 করা ম্যাকব্রাইনও ফেরেন নাহিদ রানার শিকার হয়ে। ইনিংস হারের দ্বার প্রান্তে যখন আইরিশরা, তখন নবম উইকেটে ৫৪ রানের জুটি। যদিও আয়ারল্যান্ডের সেই আশা পরিণত হয় নিরাশায়। ৩৬ রান করা জর্ডান নীলকে ফিরিয়ে ব্যক্তিগত চতুর্থ উইকেট তুলে নেন হাসান মুরাদ। ৪ বলের ব্যবধানে শেষ উইকেট হারালে ২৫৪ রানেই গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। তাতে ইনিংস ও ৪৭ রানের জয় তুলে নেয় টাইগাররা। বাংলাদেশের পক্ষে হাসান মুরাদ ৪, তাইজুল ৩ ও ২টি উইকেট নেন নাহিদ রানা। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২৮৬ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। জবাবে জয় শান্তর জোড়া সেঞ্চুরিতে ৮ উইকেটে ৫৮৭ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। টাইগারদের ইনিংস ঘোষণায় ৩০১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের ১.৫ সেশনেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। সিলেটে বাংলাদেশের খেলা পঞ্চম টেস্টে দ্বিতীয়বারের মতো জয়ের দেখা পেল বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা। ক্যাচ মিস মানেই তো ম্যাচ মিস। সিলেট টেস্টে এই প্রবাদটাই যেন ভুল প্রমাণ করল বাংলাদেশ। আনকরা আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যাচ মিসের মহড়ার পরেও দাপুটে এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এবার সিরিজ জয়ের মিশন মিরপুরে মুশফিকের টেস্ট ক্যারিয়ারের ১০০তম ম্যাচ, যে ম্যাচটা জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চাইবে টিম টাইগার্স। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। ভালো শুরু অবশ্যই বাংলাদেশ দল এবং মুশফিকুর রহিমের জন্য শুভকামনা। প্রতিপক্ষের শক্তিমত্তা চেয়ে ম্যাচ জয়ে ক্রিকেটারদের স্কিল আর সঠিক পরিকল্পনাকেই এগিয়ে রাখছেন নাজমুল শান্ত। চিন্তা ভাবনার দিক থেকে জয়ের অনেক পরিবর্তন এসেছে। অভিষিক্ত হাসান মুরাদকেও প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এদিকে ১০০ টেস্টের মুহূর্ত স্মরণীয় করে রাখার পাশাপাশি আরও বেশি ম্যাচ খেলবেন মুশফিক, এমনটাই আশা শান্তর। ব্যাটিং বোলিং দুই বিভাগেই দারুণ নৈপুণ্য দেখিয়ে সিলেটে আইরিশদের হারিয়েছে বাংলাদেশ। অভিজ্ঞতায় ঢের পিছিয়ে থাকা আনকোরা আয়ারল্যান্ড বলে কি এত সহজ জয়? সেই প্রশ্ন উঠলেও বাংলাদেশ অধিনায়ক বলছেন প্রতিপক্ষের চেয়েও ব্যাটিং ও বোলিং ইউনিটের স্কিল আর সঠিক পরিকল্পনার কারণেই এমন জয়। প্রত্যেকটা জায়গায় আমাদের ওই প্ল্যানটা এক্সিকিউট করা লেগেছে এবং যেটা আমরা করতে পেরেছি এটা শুধুমাত্র যে অপোনেন্টের কারণে তা না, এটা যদি প্রপার স্কিল না থাকে বা মেন্টালিটি যদি ঠিক না থাকে এটা করা সম্ভব না। সো আমার মনে হয় যে ক্রেডিটটা পুরা ব্যাটিং এবং বোলিং ইউনিটকে দেওয়া উচিত। ১৭ ইনিংস পর প্রথমবার ৫০ রানের দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। ডাবল সেঞ্চুরির আক্ষেপ থাকলেও দুর্দান্ত শতকে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। অপরদিকে অভিষেক টেস্টে ২ ইনিংসে ৬ উইকেট পেয়েছেন হাসান মুরাদ। দুজনেই প্রশংসা কুড়িয়েছেন অধিনায়কের। মুরাদের বিষয় যেটা বলবো আউটস্ট্যান্ডিং। আমার মনে হয় ও কিন্তু অনেকটা সিরিজ ধরে বসেছিল, সুযোগ পাচ্ছিল না। যেভাবে বল করেছে এটা দেখার মতো ছিল এবং আমি আশা করব যে যেভাবে শুরু করেছে ও এইভাবে আস্তে আস্তে স্লোলি ইমপ্রুভ করবে। চিন্তা ভাবনার দিক দিয়ে জয় অনেক পরিবর্তন করেছে নিজেকে। আমি আশা করব যে যেই মেন্টালিটিটা নিয়ে ও খেলেছে এটা ভবিষ্যতেও যে সব টিমের সাথে এভাবেই খেলবে। সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুরে ১০০ টেস্টের মাইল ফলকে স্পর্শ করবেন মুশফিক। সেই ম্যাচ যেমন স্মৃতিমধুর করে রাখতে চান, তেমনি আরও লম্বা সময় দলকে সার্ভিস দেবেন মুশফিক, ভাবনা নাজমুল শান্তর। এরকম একটা মানুষকে সর্বোচ্চ পর্যায়ে আমাদের সম্মানটুকু দেওয়া উচিত এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ওই জিনিসটা করারই চেষ্টা করব। পাশাপাশি আমার মনে হয় যে আমি আশা করব যে মুশফিক ভাই ১০০ খেলার পরেও যেন উনি আরও বেশি কন্টিনিউ করে দলের হয়ে। কারণ হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। আমি আশা করব সেটা। নিজের ইয়র্কার নিয়ে কাজ করছেন পেসার শরীফুল ইসলাম। এই ডেলিভারিতে আরও শানিত ও নিখুঁত হতে চান পঞ্চগড়ের এই পেসার। সেই সাথে ২০২৬ টি-20 বিশ্বকাপে ভালো করতে পেস ইউনিটের ডেথ ওভার বোলিংয়ে আরও উন্নতি চান তিনি। যমুনা টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন শরীফুল ইসলাম।
বাংলাদেশ দল যখন সিলেটে টেস্ট খেলতে ব্যস্ত তখন মিরপুরের একাডেমি গ্রাউন্ডে অনূর্ধ্ব 17 দলের ক্রিকেটারদের সাথে অনুশীলনে পেসার শরীফুল ইসলাম, তার সঙ্গী ছিলেন আরেক পেসার মোহাম্মদ সাইফুদ্দিনও। সাম্প্রতিক সময়ে টেস্ট নিয়মিত খেলা না হলেও টি-20 আর ওয়ানডেতে শরীফুল স্কোয়াডের ধারাবাহিক সদস্য। এই মুহূর্তে অবসর, কিন্তু সামনে আইরিশদের বিপক্ষে টি-20 সিরিজ, তাই তো ব্যক্তি উদ্যোগে শরীফুলের এই ট্রেনিং সেশন। লক্ষ্য একটাই, বিশ্বকাপের আগেই নিজেকে শতভাগ প্রস্তুত করা আর দুর্বলতা কাটিয়ে ওঠা। অবশ্যই নিজের অনুশীলনে যেটা ইমপ্রুভ করতে চাই, আরও ইয়র্কারটা যাতে আরও অ্যাকিউরেসি বাড়ে আর ফিট থেকে যাতে ভালো রিদমে বল করতে পারি, ম্যাচ টিম যেটা ডিমান্ড করে সেটা দিতে পারি। অবশ্যই দলগতভাবে আমরা চাবো যে ফাস্ট বোলার আমাদের ডেতে একটু ইমপ্রুভ করলে আমরা মনে হয় যে আরও ভালো কিছু করতে পারবো। সো কাজ করতেছি এটা। বাংলাদেশ দলে এই মুহূর্তে সবচেয়ে তীব্র লড়াই পেস ডিপার্টমেন্টে। এক ম্যাচে ভালো করার পরের ম্যাচেই একাদশে জায়গা নিশ্চিত নয়। তবে টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন শরীফুল সহ দলের অন্য পেসাররা। প্ল্যানিংই থাকে যে ম্যাচ যাতে বোলারদের প্রতি লোডটা ওভারলোড না হয়, সো ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে খেলা যায়। কারণ যেহেতু সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ, এখানে যদি সবাই ম্যাচ খেলে সবার যাতে সেই অভিজ্ঞতাটা থাকে যে ওয়ার্ল্ড কাপে যদি কেউ ইনজুড হয় যাতে সে ম্যাচ খেলে নার্ভাসনেসটা না থাকে। এই মুহূর্তে জাতীয় দলের পেস বোলিং কোচ অস্ট্রেলিয়ার শন টেইট। জাতীয় দলে কাজ করার আগে বিপিএল এর 2 সিজন টেইটের সাথে কাজ করার পূর্ব অভিজ্ঞতা আছে শরীফুলের। তাই তো এই ওজির সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই বাঁহাতি পেসারের। তবে কেবল শরীফুল নয়, পুরো পেস ডিপার্টমেন্টকেই আপন করে নিয়েছেন টেইট, দাবি এই পেসারের। আমি ওনার সাথে 2টা বিপিএল করছি, আবার এবার ন্যাশনাল টিমেও। সো অ্যাজ এ লাইক ফ্রেন্ডের মতো আর কি, সবার সাথে খুব হাসি খুশি একদম মিলেমিশে থাকা। ওয়ার্ল্ড কাপের আগে আমাদের বিপিএলে হয়তো অনেকগুলো ম্যাচ খেলার আপনারা সুযোগ পাবেন, সেটাও নিশ্চয়ই ভাইটাল হবে আমাদের জন্য, সেটা ব্যাটার হোক বোলার হোক সবার জন্য। এখানে আমাদেরও সবারও এই চাওয়াটা যে এখানে ভালো করতে পারলে একটু হলেও কনফিডেন্স বিল্ড আপ হবে নিজের প্রতি ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে যারা যাবেন। সো এটা খুবই একটা ভাইটাল টুর্নামেন্ট হবে আমাদের জন্য। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। দর্শক, শরীফুল ইসলাম যেটা বললেন, দলের মধ্যে হেলদি কম্পিটিশন, কিন্তু তিনি প্রস্তুত আছেন, প্রস্তুত থাকতে চান যে কোনো সময় জাতীয় দলের সুযোগ পেলে সেরাটা দিতে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, মিরপুর, ঢাকা। পর্দা নেমেছে ঢাকায় অনুষ্ঠিত 30 দেশের অংশগ্রহণে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের। ব্যক্তিগত দলীয় ইভেন্টে 6টি স্বর্ণ, 3টি রৌপ্য ও 1টি ব্রোঞ্জ মিলিয়ে 10টি পদক জিতে সেরা হয়েছে ভারত। দক্ষিণ কোরিয়া পেয়েছে 2টি স্বর্ণ, 4টি করে রৌপ্য ও ব্রোঞ্জ। প্রতিযোগিতায় 2 ইভেন্টে 2টি পদক জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রূপা জয় করেন হিমু বাছার ও বন্যা আক্তার, আর কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জয় করেন কুলসুম আক্তার মনি। এই 3 আর্চারের প্রত্যেককে 10 লাখ করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দীর্ঘদিনের চাওয়া বাংলাদেশের মানুষের যে অলিম্পিকে আমাদের একটা মেডেল থাকুক। আমাদের পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হিসেবে মনে হয় আমরা প্রথম স্থান অধিকার করি যে যাদের কোনো মেডেল নেই। এই যে চ্যাম্পিয়নশিপে যারা বাংলাদেশের পক্ষে যে 3 জন মেডেল পেয়েছেন, মেডেলিস্ট হয়েছেন, তাদেরকে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেককে 10 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করছি। দর্শক, সিরাজগঞ্জের তামাই ক্রীড়া অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে নাইট ফুটবল চ্যাম্পিয়ন লিগ 2025। দেশের 16টি জেলার অংশগ্রহণে চলছে এই প্রতিযোগিতা। টুর্নামেন্টটি কভার করছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন তিনি। রুবেল, জেলা পর্যায়ের এই ধরনের টুর্নামেন্টে তো দর্শকের উন্মাদনা অনেক বেশি থাকে, কেমন দেখছেন আর আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের? শান্ত, আসলে উৎসব মুখর পরিবেশে কিন্তু সিরাজগঞ্জের এই তামাই মাঠে সেই ফুটবল টুর্নামেন্ট খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ মাঠের প্রতিটি চারপাশেই কিন্তু কানায় কানায় ভরে গেছে দর্শকের আনাগোনা এবং দর্শকের উপস্থিতি বলে দেয় যে আসলে কতটা জনপ্রিয় হয়ে উঠেছে এই খেলাটি। আপনি দেখতে পারবেন যে খেলা কিন্তু অনেকটা সুন্দর পরিবেশ এবং সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। রয়েছেন আয়োজক কমিটি যারা প্রধান অতিথি তিনি রয়েছেন। এই যে আয়োজনটি দীর্ঘদিন যাবত এই তামাই গ্রামে হয়ে থাকে, রাত্রে অনেক দর্শকের আনাগোনা হয়, কেমন লাগে আপনার? আসলে প্রথমে আমি যমুনা টিভির কলা কৌশলী এবং সাংবাদিকদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে খেলাধুলা মানুষকে সুস্থ রাখে, মনকে সুস্থ রাখে। খেলাধুলা আমাদের জন্য একটি অপরিহার্য বিষয়। আর এই যে আয়োজন, এটা অত্যন্তই ভালো লাগে যে যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য আজকের যে আয়োজন করেছে, বিষয়টি অত্যন্ত আনন্দের এবং গুরুত্বের। আমি মনে করি এরকম খেলাধুলা প্রতিনিয়ত সকল এলাকায় অনুষ্ঠিত হওয়া প্রয়োজন, তাহলে সমাজ অপসংস্কৃতি থেকে
আমাদের যুব সমাজ রক্ষা করবে। অবশ্যই আমি সেটা মনে করছি। প্রিয় দর্শক, যেমনটি ছিলেন আসলে একটু ঘনে ঘনে খেলাটি দেখানোর চেষ্টা করছি আপনাদের, এবং দর্শকদের উপস্থিতি যেটি রয়েছে সেটি কিন্তু বলে দেয় যে আসলে কতটা উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে আসলে এই খেলাটি মানুষ পছন্দ করে। এবং আপনি দেখতে পারবেন যে আমি একটু দর্শকদের দেখানোর চেষ্টা, যদিও কুয়াশায় অনেকটাই ঢেকে গেছে মাঠ, তারপরেও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, কারণ দর্শকদের আনাগোনা এবং দর্শকদের উপস্থিতি বলে দেয় যে অনেকটাই জনপ্রিয় হচ্ছে এই খেলাটি। যে কারণে আসলে সিরাজগঞ্জ নয়, শুধু আশপাশের মোট 16টি জেলা থেকে কিন্তু আসলে যেখানকার যারা খেলোয়াড় রয়েছেন তারা আসবেন, এবং একই সাথে জাতীয় পর্যায়ে যারা খেলোয়াড় রয়েছেন তারা কিন্তু আসলে এই খেলাটিতে অংশগ্রহণ করে থাকে, যে কারণে কিন্তু আসলে ধীরে ধীরেই অনেকটাই জনপ্রিয় হচ্ছে এই খেলাটি। যাই সেই সাথে কিন্তু আসলে এই অঞ্চল ভিত্তিক নয়, পুরো কয়েকটি আমাদের রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, দুটি বিভাগের সমন্বয়ে কিন্তু আসলে এই খেলাটি হওয়ার কারণে আশেপাশে যে টাঙ্গাইল জেলাটি রয়েছে তারাও কিন্তু আসলে এখানকার যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এই খেলাটিতে অংশগ্রহণ করে থাকেন, যে কারণে কিন্তু আমাদের এই খেলাটিকে অনেকটাই মনোমুগ্ধ পরিবেশের মধ্য দিয়ে হওয়ার কারণে কিন্তু অনেকটাই জনপ্রিয় হয়েছে। এবং রাত যতই হোক না কেন দর্শকের আনাগোনা কিন্তু অনেকটাই চমৎকারভাবেই আমরা এখানে লক্ষ্য করে থাকি। শান্ত, একেবারে অসংখ্য ধন্যবাদ। শীতের মৌসুমের শুরুতে এরকম দারুণ ফুটবল উদযাপনের গল্প আপনি শোনাচ্ছিলেন। দেশের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হয়েছেন দেশের জনপ্রিয় ফুটবলার হামজা চৌধুরী। গ্রাহকদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে বিকাশের বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন তিনি। ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা বাড়ানোর লক্ষ্যে কাজ করবেন লেস্টার সিটির এই তারকা ফুটবলার। এছাড়া বিভিন্ন কল্যাণমূলক কাজেও দেখা যাবে তাকে। লাল সবুজ বহরে হামজা চৌধুরী যুক্ত হওয়ার পরই ফুটবলে নতুন জাগরণ তৈরি হয়েছে দেশে। শুক্রবার কাতারের দোহায় শুরু হয়েছে রাইজিং স্টারস এশিয়া কাপ। শনিবার হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ এ দলের প্রথম ম্যাচ। টুর্নামেন্টে বাংলাদেশের বড় ভরসার নাম হতে চান যুব বিশ্বকাপ জয়ী SM মেহরাব হাসান। এ দলের হয়ে ভালো করে সুযোগ পেতে চান জাতীয় দলে। শুরুতে স্কোয়াডে ছিলেন না শেফালি ভার্মা, ফাইনালে সেই শেফালি গড়লেন ইতিহাস। ইন্ডিয়ান উইমেন্স টিমকে জেতালেন প্রথম বিশ্বকাপ শিরোপা। ইন্ডিয়ান ওপেনারের মতো SM মেহরাব হাসান অহিনের গল্পটাও একই। শুরুতে 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন না মেহরাব। মৃত্যুঞ্জয় চৌধুরীর ইনজুরিতে সুযোগ আসে, হয়ে যান ইতিহাসের অংশ। প্রথমবারের মতো বাংলাদেশ জেতে কোনো বৈশ্বিক শিরোপা এই মেহরাবদেরই হাত ধরে। 2020-এর পর 2022 সালেও অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলেছেন মেহরাব। শুরুতে দলটার অধিনায়কও ছিলেন, পরে রাকিবুল হাসান যোগ দেয়ায় বিশ্বকাপে অধিনায়কত্ব করা হয়নি। মাঝে 3 বছরের বিরতি, আবারও লাল সবুজ জার্সিয়েই অলরাউন্ডারের গায়ে এ দলের হয়ে খেলবেন রাইজিং স্টারস এশিয়া কাপ। কেবল তো জাস্ট আমার শুরু হইলো, আমি সবসময় নতুনভাবেই দেখতে পছন্দ করি, তো এখন স্টিল অনেক সময় বাকি আছে, বাট আমি এইগুলো জায়গাতে ভালো খেলে কনফিডেন্স বাড়াইতে চাই। তো আমি যখন এই জায়গাতে ভালো খেলবো তখন আমার ন্যাশনাল টিমের দরজাতে ইজি হয়ে যাবে আমার জন্য। এই টুর্নামেন্টে বেশ সুখস্মৃতি নিয়েই যাচ্ছেন মেহরাব। নিজের খেলা সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচে NCL-এ হয়েছেন ম্যাচ সেরা। সবশেষ BPL-এও একটা ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার উঠেছিল এই তরুণ অলরাউন্ডারের হাতে। ব্যাটিংয়ে কোনো দিন রান না করলে একটা অপশন থাকে যে বোলিং দিয়ে কভার করা। সো আমি চেষ্টা করি দুই জায়গাতে ভালো করার, স্পেশালি ব্যাটিংটা নিয়ে কাজ করতেছি, ব্যাটিংয়ে ভালো করার। মাইন্ড গেম খেলতে হবে, কারণ এজ এ বোলার হিসাবে আমি চাইবো যে যত বেশি ডট বল করা যায়, ব্যাটসম্যান হিসাবে চাইবো যে যত বেশি ডট বল না দেওয়া যায়। সো আমি ওই জায়গায় বলারদের সাথে মাইন্ড গেম খেলতে হবে। সো এটা ম্যাচের সিচুয়েশন অনুযায়ী, মোমেন্ট অনুযায়ী ইমপ্লিমেন্ট করবো। শুক্রবার কাতারের দোহায় শুরু হয়েছে রাইজিং স্টারস এশিয়া কাপ। শনিবার হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। নেপালের বিপক্ষে হারের পরদিন বিশ্রামে হামজা সমিত্রা শনিবার নিজেদের মতো সময় কাটালেন। রবিবার থেকে শুরু হবে ভারত ম্যাচ সামনে রেখে অনুশীলন। প্রতিবেশী দেশটিকে হারানোর ব্যাপারে আশাবাদী অভিষিক্ত কিউবা মিচেল। এমিলি আশরাফুল রানাদের মতো সাবেকরা দিলেন ভুল থেকে শিক্ষা নেবার টোটকা। এদিকে শনিবার সন্ধ্যায় বাংলাদেশে আসছে প্রতিপক্ষ দল ভারত। নেপাল ম্যাচের পরদিন জোড়া গোলদাতা হামজা বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত। সমিত সোম গেছেন নারায়ণগঞ্জে আত্মীয়র বাসায়। জায়ান কিউবা মিচেলরা নিজেদের মতো সময় কাটালেন। তপু জামাল গোটা দলকে দেয়া হয়েছে একদিনের বিশ্রাম। হামজার যে ব্যথাটা, হামজা যেভাবে হাঁটাচলা করে দেখাচ্ছে, সে যে কতটুকু ব্যথা তার ইনসাইডে রাখে, সে প্রকাশ করে না। ব্যথাটা প্রকাশ করে না। তো ওর এইটাকে আমি মনে করি যে একটা বড় পাওয়া, এবং এই পাওয়াটাকে অন্যান্য প্লেয়াররাও কিন্তু ওরকে দেখা দেখি যে
হামজা ভাই তো ওই ট্যাকেল করতে গেল, ওইখানে ব্যথা পাইলো, তারপর হামজা ভাই উঠে রয়েছে সবার এতে যে না ভাই আমাদের ব্যথা নাই, এই যে আমাদের ম্যাচ খেলতে হবে। শনিবার জাতীয় স্টেডিয়ামে ভারত ম্যাচের প্রস্তুতি শুরু করবেন হেড কোচ হাভিয়ার কাবরেরা। 3 সেশনের অনুশীলনে প্রতিবেশী দেশটিকে বধের পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। অভিষিক্ত কিউবা ম্যাচের ভাবনাটাও রাঙানোর। It's a really good feeling, an honor to represent all the fans, obviously, for all the love they've shown me over my time getting my process done, and obviously now all focus and attention on the India game. So হামজা ছাড়া সেই পুরনো বাংলাদেশকেই দেখা গেছে নেপাল ম্যাচে। স্কোর লাইনটা হামজা 2 ভার্সেস নেপাল 2 বললেও ভুল হবে না। একা টেনেছেন দলকে, আর সোহেল সাদরা ডুবিয়েছেন হামজার এনে দেয়া সাফল্যকে। হামজাকে প্রপার রেস্ট দিয়ে তাকে আসলে ফুল ফিট হয়ে আমরা ইন্ডিয়ার ম্যাচে দেখতে চাই, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট, বিকজ হামজা ওয়ান অফ দ্যাট কাইন্ড অফ প্লেয়ার যে কিনা ম্যাচের যে কোনো সময় মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে, এবং সেটা করে আসছে বিগত দিনের ম্যাচগুলিতে। জাতীয় দলের জার্সিতে 18 ম্যাচে 32 গোল হজম করেছেন মিতুল, ক্লিনশিট মাত্র 5টিতে। তাই ভারত ম্যাচে মিতুলের বিকল্প বাজিয়ে দেখতে বলছেন সাবেকরা। আজকে যদি মিতুল ইনজুর্ড হয়, তাহলে আপনার সেকেন্ড অপশন কে, তাকে তো আমার রেডি করতে হবে। তো আমার কাছে মনে হয় এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখা উচিত। এখানে আমার কাছে মনে হয় যে শ্রাবণ বা মিতুল বা এখানে সুজন আছে, তো ওদের ভিতরে একটা হেলদি কম্পিটিশন আছে, তো আমার কাছে মনে হয় ওদেরকে প্রিপেয়ার্ড রাখা উচিত। শনিবার সন্ধ্যায় বাংলাদেশে আসবে প্রতিপক্ষ দল ভারত। সেদিন বিশ্রাম নিয়ে পরদিন রোববার অনুশীলন করবে সাংতে গুরপ্রীত সিংরা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ রাতে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার আতিথ্য নেবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হবে এই ম্যাচ। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই শেষ হয়েছে অনেক আগে, তাই তো বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতি নিতে প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। 2025 সালে স্ক্যালোনির দলের শেষ ম্যাচ এটি। এই ম্যাচের আগে স্পেনে ক্যাম্প করেছে লিওনেল মেসির দল। নিশ্চিতভাবে অ্যাঙ্গোলা ম্যাচ হট ফেভারিট আলবিসেলেস্তারাই। তবে ভ্যাকসিন জটিলতায় এই ম্যাচ মিস করছেন জুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনে ও নাহুয়েল মেলিনা। সবশেষ কয়েক ম্যাচে মেসি আর্জেন্টিনার স্কোয়াডে থাকলেও খেলেননি মূল একাদশে। তবে অ্যাঙ্গোলা ম্যাচে মেসিকে দেখা যেতে পারে শুরুর একাদশে। ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের খবর। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে জাসপ্রীত বুমরা দুর্দান্ত বোলিংয়ের জেরে দক্ষিণ আফ্রিকাকে 159 রানে অল আউট করল ভারত। শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। ব্যাটিংয়ে নেমে 57 রানের ওপেনিং জুটি গড়েন এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন। এই দুই ওপেনারকে আউট করে ভারতকে ব্রেক থ্রু এনে দেন বুমরা। এরপর কোনো ব্যাটারি বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে না পারায় মাত্র 159 রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ইনিংসে সর্বোচ্চ 5 উইকেট শিকার করেন জাসপ্রীত বুমরা। এরপর ব্যাটিংয়ে নেমে 37 রানে 1 উইকেট হারিয়ে দিন শেষ করে ভারত। দলের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেন প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেন। প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকা থেকে 122 রানে পিছিয়ে আছে শুভমান গিলের দল। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।